Audio Jungle. Audio Jungle. গুড মর্নিং সবাইকে। সকালবেলা একটু হাঁটতে বেরিয়েছি। এই রোদ্দুরটা খুব ভালো লাগছে আর হাওয়াও দিচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার আছে। মানে এখানে সকালবেলা আর বিকেলবেলা রাত্রিবেলাটা মনে হচ্ছে শীতকাল, আর দুপুরবেলা হলে ভীষণ গরম লাগছে, কারণ রোদ্দুরের তেজটা বড্ড বেশি। ধন্যবাদ। কৃপয়া পুণ্য পধারে। হ্যালো গাইস, চলো তোমাদের সাথে শেয়ার করি আমাদের এই অ্যালেক্সা রিসর্টের ফুল ট্যুরটা। তো এই সুবর্ণরেখার ব্রিজ, এইটা জাস্ট এন্ড হতেই পাত্রান্ড ড্যামের দিকে যেতেই এই ব্রিজের একদম শেষ হতেই এই রিসর্টটা আমাদের স্টার্ট হচ্ছে। এটার এন্ট্রেন্সটা খুব সুন্দরভাবে সাজিয়েছে এরা। বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল প্ল্যান্টস এখানে হ্যাঙ্গিং করা আছে, সাথে সাথে রিয়েল প্ল্যান্টসও আছে দুদিকে। আর এখানে একটা খুব সুন্দর ওরা নাম লিখে রেখে দিয়েছে এখানে। তারপরে এই হলো মেন গেট। এন্ট্রেন্সটা দেখো, এটা পুরো একদম রিসর্টের দিকে এই এন্ট্রেন্সটা যাচ্ছে। এখন না, যেহেতু শীতকালের পরে মার্চ, যদিও এর মধ্যে একটা বৃষ্টি হয়েছিল, তারপরেও এই নদীটা বর্ষাকালে খুব ফুলে পেঁপে থাকে। এখন তো সেরকম জল নেই। আরে বাবা আছে তো, ওর জন্যই বলছি নমস্কার। আরে মাথা খারাপ। আমাদের আজকে ব্রেকফাস্টে কি আছে? আছে এগ অমলেট, আর এখানে আছে আলুর পরোটা আর গোবি পরোটা, সাথে দই দিয়েছে আর একটা গ্রেভি টাইপের কিছু দিয়েছে, আলুর মনে হয়। আর এটা নেওয়া হয়েছে ম্যাগি, ভেজিটেবল ম্যাগি। আমরা এখন রিসর্টকে টাটা করে চলেছি হুন্ড্রু ফলসের উদ্দেশ্যে। কিছু সাইট সিন দেখে তারপরে আমরা স্টেশনে যাব। আমাদের আজকে ট্রেন 10:15 রাতে। আমরা হুন্ড্রু ফলসে চলে এসেছি। এখন অনেকটা যেতে হবে, সবে টিকিট কাটা হয়েছে আর ঢুকেছি। এখানে না অনেক সুন্দর কাঠের ইউনিক জিনিস রাখা আছে, তোমাদের সাথে শেয়ার করছি।
দেখতে পেয়ে গেছি। ওই যে আমরা এখন হুন্ডুর ফলসের সামনে আছি। ওই দেখো হুন্ডু ফলের একদম এই সাইডে একটা ছোট্ট দুটো শিব ঠাকুরের মানে শিব ঠাকুর শিবলিঙ্গ আছে, মানে মনে হয় পুজোও হয়, শিবের ছড়ানো আছে এই পাহাড়ের পাথরগুলোতে। ওই দেখ দুটো। এই শুকনো পাতার মধ্যে হাঁটলে কি ভালো লাগে না, কি আওয়াজগুলো। এটা কি শাল না অশ্বত্থ, বট না অশ্বত্থ আমি জানি না কোন গাছের জঙ্গল এটা, আমার তো মনে হচ্ছে শালপিয়ালের জঙ্গল। কি ভালো লাগছে জায়গাটা, নিস্তব্ধ, চারিদিক থেকে পুরো চুপ করে থাকলে পোকামাকড়ের আওয়াজ শোনা যাচ্ছে। একটু আমি চুপ করছি, তোমরা আওয়াজটা শোনো। সাইলেন্স না, দারুণ লাগে। এরপরে যাচ্ছি জোনা ফলসে। হুন্ডু ফলস ফেরার পথে এবার যাচ্ছি জোনা ফলসে। জানি না পৌঁছাতে পারবো কিনা টাইম মতো, কারণ 5টা ওদের গেটটা বন্ধ হয়ে যায়। 1 2 3 4। আমার এক বন্ধু শুয়ে পড়েছে রাস্তার মধ্যে, ও ওখানেই থাকুক, আমরা চাই। আমরা হুন্ডু ফল দেখে তারপরে জোনা ফলের জন্য যাচ্ছিলাম, কিন্তু অনেকটা দেরি হয়ে যাওয়ার আমরা জোনা ফলটাকে স্কিপ করলাম। তার বদলে চলে এসেছি হেতালসুর ড্যামে। আর এখানে এসে আমি কিছু রঙের খেলা দেখতে পাচ্ছি। এই দিকটা পলাশের পুরো স্যাংচুয়ারি আছে, মানে পলাশ গাছগুলো, পলাশগুলো এত সুন্দরভাবে ফুটে উঠে জায়গায় জায়গায় অরেঞ্জ কালার হয়ে রয়েছে, দারুণ লাগছে, পুরো বাগানের মতন লাগছে। আর সব থেকে বেশি রঙের ঘনঘটা দেখাচ্ছে এই হেতালসুর ড্যাম নিজে। এখানে রঙের কিছু বৈচিত্র্য দেখা যাচ্ছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আসো, দাঁড়াও, তার আগে একটা সারপ্রাইজ আছে। সামনে এরকম লেক, তার মধ্যে এখানে কিছু ফুল বললো দাদা
যে কিছু ফুল ফুটবে এখানে, ওই জন্য ইয়েলো গ্রিনারি, এইরকম পুরো গ্রিনারি। এটা কিন্তু কোনো মাটি নেই, এটা জলের মধ্যেই ফুল ফুটে আছে। আর ওই দিকে পুরো জঙ্গলের রেঞ্জটা দেখা যাচ্ছে, আর এই দিকটা আবার পাহাড়ের রেঞ্জটাও দেখা যাচ্ছে একই সাথে। দারুণ জায়গাটা। সানসেট বা সানরাইজের সময় তো সম্ভব না, কিন্তু সানসেটের সময় নিজের প্রিয় মানুষের সাথে এই জায়গাটায় বসে থাকতে দারুণ লাগে। আমাদের এই ট্রিপটা এবার শেষ হয়ে যাওয়ার পথে স্টেশনের দিকে যাওয়ার আগে খিদে পেয়ে গেছিল, তাই আমরা পৌঁছে গেছি ফ্যামিলি গাঁও রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটাও খুব সুন্দর, চারিদিকে বেশ সাঁওতালিদের মতন করে গ্রাম, নানান রকম পটচিত্র তৈরি করা আছে। এখানে আবার পায়রাও আছে দেখতে পাচ্ছি, কিন্তু তার আগে দেখার আগে খেয়ে নি, খিদে পেটের মধ্যে ইঁদুর নাচছে। সময় এখন 9:15, এসে গেছি আমরা রাঁচি স্টেশনে। এবার বাড়ি ফিরে যাওয়ার পালা। 10:15 আমাদের ট্রেন আছে। আবার আজ এই অবধি রাঁচি জার্নিটা শেষ হলো। আবার নতুন ভিডিও, নতুন জায়গা বা বাড়ির কোনো ছোটোখাটো কাজ বা যাই হোক আমার লাইফে, আমি তোমাদের সঙ্গে ব্লগ নিয়ে নিশ্চয়ই চলে আসবো। আপাতত এই রাঁচি সিরিজ এখানেই এন্ড হলো। ভালো থাকবে, আমরাও ভালো থাকবো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাকে একটু বেড়ে যেতে সাহায্য করো। এগিয়ে যেতে পথ চলা অনেক বাকি থাকবে তোমাদের সঙ্গে। টাটা করে দে, টাটা করে যাও, এইদিকে তাকিয়ে টাটা করো। টাটা, হ্যাপি হোলি।